দেশে সমান অধিকারের ভিত্তিতে শ্রমিক রাজ কায়েম হবে, শ্রমিকদের কর্তৃত্বের মাধ্যমে রাষ্ট্রের শ্রমিকদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে এবং যেখানে শ্রমিকদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে সেখানে সমাজতান্ত্রিক বিপ্লব করবে। কিন্তু কার্মার্ক্সের সেই থিওরি নিয়ে পৃথিবীর কোথাও সমর্থন করা আসে নাই। সমাজতান্ত্রিক বিশ্ব গড়ে উঠেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। একদিকে মিত্র শক্তি, আরেকদিকে গোটা পৃথিবী, অর্থাৎ জার্মান এবং ইতালি, জাপান, এই তিন নম্বর শক্তির বিরুদ্ধে গোটা পৃথিবী যুদ্ধ করেছে। এই যুদ্ধে রাশিয়ার রাজবংশরা বিদ্রোহীর পক্ষে ছিল। লেনিনগ্রাড থেকে যুদ্ধ করতে করতে তৎকালীন পশ্চিম জার্মানি পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এই পশ্চিম জার্মানি পৌঁছার সময় পোল্যান্ড, চেকোস্লোভাকিয়া, যুগোস্লাভিয়া, হাঙ্গেরি এই সমস্ত রাষ্ট্রগুলোকে উপর দিয়ে যাওয়ার সময় ওদের মনোনীত সরকার বসিয়ে নিয়ে গেছেন। এটাই হচ্ছে সমাজতান্ত্রিক বিশ্ব। ভাই আমার রিগান অত্যন্ত চাতুরতার সাথে গণমাধ্যমের সাথে সম্পর্ক গড়ে তোলে, বিনা যুদ্ধে বিনা রক্তপাতে। কারণ যুদ্ধ হলে রিগান অস্তিত্ব থাকবে না দুনিয়াতে। ওরা দুটো জোট, একটা ন্যাটো, একটা ওয়ার্ল্ড জোট। ওয়ার্ল্ড জোটের নেতৃত্বে রাশিয়া, ন্যাটোদের নেতৃত্বে রিগান। আমরা হিসাব করে রেখেছি, সামরিক হিসাব করে রেখেছি। তৎকালীন যেই শক্তি আমেরিকার বুকে এবং রাশিয়ার বুকে, আমেরিকার বুকে 14,000 পারমাণবিক বোমা রয়েছে, 70,000 অত্যাধুনিক ট্যাঙ্ক রয়েছে, 14,000 অর্থাৎ অত্যাধুনিক ফাইটার বিমান রয়েছে এবং 3,500 আমেরিকার যুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে 3,500 যুদ্ধ জাহাজ রয়েছে। কিন্তু সে তুলনায় রাশিয়া একটি রাষ্ট্রে একটি রাষ্ট্রে 77,000 যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে এবং প্রায় 17,000 ফাইটার বিমান রয়েছে। শুধুমাত্র সামরিক নৌ শক্তির দিক দিয়ে রাশিয়া শক্তিশালী। অন্যান্য সকল শক্তি আছে, কালাশনিকভ রাইফেল যেটা পৃথিবীর সমস্ত কেন্দ্রের হাতে রয়েছে। এই অস্ত্র কিন্তু রাশিয়ায় আবিষ্কার করেছে, রাশিয়ায় আবিষ্কৃত অস্ত্র। আমেরিকা যখন দেখবেন যে অস্ত্র দিয়ে যুদ্ধ করে সমাজতান্ত্রিক বিশ্বকে দমানো যাবে না, কৌশলের গণমাধ্যমের সাথে সক্ষতা করে তোলে, রক্তপাতহীন যুদ্ধের মাধ্যমে রাশিয়ার পতন ঘটিয়েছেন। তখন রিগানের শেষ টাইমে আমেরিকার এক সমাজবিজ্ঞানী ভবিষ্যৎবাণী করেছেন, আমেরিকার সামনে সমাজতন্ত্রের যে ভয় ছিল, যে সুযোগ ছিল, সেটা এখন শেষ। সমাজতন্ত্র এখন মরার। এখন আমেরিকার সামনে আমেরিকাকে চ্যালেঞ্জ দিতে পারে, পুঁজিবাদকে চ্যালেঞ্জ দিতে পারে। শুধু পুঁজিবাদ নয়, পৃথিবীর সমস্ত মতবাদকে চ্যালেঞ্জ দিতে পারে একমাত্র ইসলাম। অতএব আগামীতে আমেরিকার যুদ্ধ হবে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ। আপনারা গত কয়েকদিনের পত্রিকা খুলে দেখবেন, এটা কিন্তু রিগান আমলের ঘটনা। স্যামুয়েল হান্টিংটন সে ভবিষ্যৎবাণী করেছেন, আমেরিকাকে সতর্ক করেছেন। গত 2-3 দিনের পত্রিকা খুললে আপনারা দেখবেন আমেরিকার সামরিক বাহিনীর প্রধান বর্তমান সরকার আমেরিকার সরকারকে সতর্ক করেছেন, আমেরিকার মধ্যে ইউরোপের মধ্যে ইসলাম যেভাবে অগ্রসর হচ্ছে, এখনই সর্বাত্মক যুদ্ধ ঘোষণা না করলে আমেরিকার রাষ্ট্রকে টিকানো যাবে না। এখন আমার প্রশ্ন, আমেরিকার সর্বাত্মক যুদ্ধ করে ইসলামকে পরাজিত করতে পারবে? আল্লাহর নবী দুনিয়া থেকে যেদিন পর্দা করতেন, দুনিয়া থেকে যেদিন চলে যাচ্ছেন, আল্লাহর কাছে কষ্ট করেছেন, আমি যাওয়ার পরে আমার ইসলাম আমার উম্মতদেরকে শেখার দায়িত্ব কে নেবে? আল্লাহ ওয়াদা করেছেন, দুনিয়াতে একজন ইমানদার যদি না থাকে, ইসলামের সেবক না থাকে, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ইসলামকে বিজয়ী করে রাখবো, কিয়ামত পর্যন্ত ইসলামকে দুনিয়ার জমিনে টিকিয়ে রাখবো। ঠিক কিনা ভাই? এখানে আল্লাহ ওয়াদা করেছেন আমেরিকার পারমাণবিক শক্তি দিয়ে ইসলামকে নিশ্চিত করতে পারবে না, সম্ভব না। সেজন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা জীবনের
আপনারা এতদিন মহামার সিদ্ধান্তে চলেছেন, মহামা যেভাবে বলেছেন সেভাবে করেছেন, খেয়েছেন, খেলেছেন, সব কিছুই করেছেন। এখন জীবনের একটি ধাপ অতিক্রম করে এসেছেন, নিজের বিবেককে স্থানিত করার সুযোগ আপনাদের হয়েছে, বিবেককে কাজে লাগানোর সুযোগ হয়েছে। আমি আপনাদেরকে বলবো না আপনারা অথবা ইসলামের করেন, কারণ আমার মধ্যে বিশ্বাস করি তোমার প্র্যাকটিক্যাল দুনিয়া চলতেছে বাস্তবতার উপরে। আপনারা দেখতেছেন প্রত্যেকটি মিডিয়ার বদলাতে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, আপনাদের কোনো মোবাইল সবকিছুই আপনারা দেখতেছেন দিনের আলোতে হচ্ছে, কি হচ্ছে, কারা যে ছাত্রদের ঐতিহ্যের উপর ধারণ করে 52 বছর থেকে 71-এর মুক্তিযুদ্ধ পর্যন্ত এই দেশ স্বাধীন হয়েছে ছাত্রদের রক্তের মধ্য দিয়ে, ছাত্রদের সংগ্রামের মধ্য দিয়ে। এই সংগ্রামী ছাত্রদের ঐতিহ্যকে বিপর্যস্ত করেছে তারা। 1971 সালের পরে শিক্ষাঙ্গনে হানাহানি, মারামারি, রক্তারক্তি, অস্ত্র আদান প্রদান যারা করেছে, যারা 71-এ এদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে নাই, এদেশের স্বাধীনতার বিরুদ্ধে যারা অস্ত্র ধারণ করেছিল, পাকিস্তানি মদতপুষ্ট যারা এই দেশকে পাকিস্তান বানিয়ে রাখতে চেয়েছিল, তারাই স্বাধীনতার উপরে এই দেশ যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে শিক্ষা প্রতিষ্ঠানে জোর করে অস্ত্রের সাপ্লাই দিয়েছে, মাস্তানি ঢুকিয়ে দিয়েছে। ভাইরা আমার, আজকে সেখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমাদের দুর্ভাগ্য 71-এ যারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল দল নিয়ে, তারা মুক্তিযুদ্ধের পক্ষের দল, আর যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল তারা রাজাকার বদল। কিন্তু আমাদের কোনো পরিচয় নেই। আমরা মুক্তিযুদ্ধের বিপক্ষেও নয়, পক্ষেও নয়, কারণ আমাদের আলেমগুলো, সুন্নি আলেমগুলো যারা ছিলেন, ওনারা নিজস্ব ব্যানার বাদ দিয়ে অন্যের ব্যানারের তলে থাকায় আমাদের নিজস্ব কোনো পরিচয় গড়ে ওঠেনি 71-এ। আজকে হয় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। আমাদের আলেমগুলো এক একজন আলেম, কত বিশাল আলেম, সুন্নিয়তের খিলাফ, ওনারা সুন্নিয়তের জন্য আজীবন সংগ্রাম করেছেন, কিন্তু সুন্নিয়ত টিকানোর জন্য, সুন্নিয়তের রাস্তা পরিষ্কার করার জন্য কোন পথ আমাদের জন্য রেখে যান নাই। আজকে নৈমুদ্দিনের স্মরণ সভা, দুঃখ লাগে আমার, এই নৈমুদ্দিন যদি বাচ্চাদের হাতে মৃত্যুবরণ করতো, সাদা পালন করতো, আমাদের তো এরকমই ইতিহাস হওয়ার কথা ছিল। আমাদেরকে এত সাদা পালন করেছে সেই বাচ্চাদের হাতে, সেই বিপদগ্রস্ত সুস্থ ঘাতকদের হাতে, তারা ইসলামকে হত্যা করার চেষ্টা করছে, রাষ্ট্রকে হত্যা করার চেষ্টা করছে। এই সমস্ত দেশদ্রোহী ইসলাম দ্রোহীদের হাতে যদি আজকে নৈমুদ্দিন সাদা পালন করতো, আফসোস থাকতো না। কিন্তু নৈমুদ্দিন আমাদের মুসলিমদের জ্ঞানের বলি হয়েছে, জ্ঞানাজেতির বলি হয়েছে। এই জ্ঞানাজেতি থেকে আমাদের সুন্নি জনগণকে রক্ষা করতে হবে। আমরা বিভক্তি চাই না, আমরা সুন্নিয়তের বিজয় দেখতে চাই, সুন্নিয়তকে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত দেখতে চাই। দেখতে চান কিনা? আমার যদি দেখতে চান, 1988 থেকে আমরা সংগ্রাম করেছি, আমাদেরকে আনন্দ ফতোয়াবাদী করেছেন, ফতোয়া দিয়েছেন ইসলামের রাজনীতি জায়েজ নাই, এরা না জায়েজ রাজনীতি নিয়ে আমরা রাজনীতির মাঠে আসি। ওনারাও এখন জায়েজ মনে করে রাজনীতির মাঠে এসেছে, আমাদের প্রাথমিক বিতর্কিত হয়েছে, ঠিক না? এখন তৃতীয় যুদ্ধ আমরা ঘোষণা করেছি, বাংলাদেশের সমস্ত সুন্নি মুসলমানের আস্থার জায়গা আমাদেরকে তৈরি করতে হবে। সমস্ত সুন্নি মুসলমানদের এক জায়গায় আসতে হবে, আস্থার ঠিকানা নির্দিষ্ট করতে হবে এবং ওই ঠিকানায় নেতৃত্ব দেওয়ার যোগ্য নেতৃত্ব তৈরি করা এখন আমাদের কাজ। আমরা এর মধ্যে এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। বাংলাদেশের কোন তরিকা নয়, কোন দল নয়, কোন মাযহাব নয়, কোন পীর মুরিদ নয়, আমরা সকল পীরের পরিচয়ের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে, সকল পীরের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে, সকল সুন্নি জনগণের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। কিন্তু
রাজপথে আমরা ৭২ সুন্নি মুসলমানদের ঐক্য চাই, চাই না? তাই আমার সকল পীরের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে, যাত্রার জায়গায় যাত্রার শ্রদ্ধা আমাদের থাকবে, কিন্তু আপনার তাই বলে আপনার পীরকে বড় করতে এসে রাস্তে ভোটটা কোন রাহানি করবেন, এটা আমরা সহ্য করবো না, এটা আমরা বাংলাদেশে হতে পারবো না। ভাইরা আমার, আমরা সাবধান করে দিচ্ছি, পীরগিরি ইসলাম সম্মত, কিন্তু আপনারা ধীরে ধীরে মারামারি করে সুন্নিয়তের ক্ষতি করবেন না, ধীরে ধীরে বাড়াবাড়ি করে সুন্নিয়তের ক্ষতি করবেন না, এটা সুন্নিয়তের জন্য অশুভ লক্ষণ। অতএব আজকে যারা সমর্থনা নিতে এসেছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা ভুয়ো দৌড়বেন আপনাদের। যুগোস্লাভিয়া ব্রিটিশ পরাধীন একটি রাষ্ট্র, 11 জন যুবক পাহাড়ের পার দেশে বসে সিদ্ধান্ত নিয়েছেন ওরা ফিলিস্তিনিদেরকে যুগোস্লাভিয়া থেকে বিতাড়িত করবেন। সে 11 জন যুবক যেই সিদ্ধান্ত নিয়েছেন, মাত্র 11 বছরের মাথায় যুগোস্লাভিয়া থেকে ব্রিটিশদেরকে কুকুরের মতো দাঁড়িয়েছেন। আজকে ইমান ইসলাম সবকিছু আমাদের পক্ষে, আল্লাহ রসুল আমাদের পক্ষে আছেন, আল্লাহ শক্তি আমাদের পক্ষে আছেন। আল্লাহ যার পক্ষে থাকে, দুনিয়ার কোন শক্তি সে শক্তিকে পরাজিত করতে পারে না। অতএব আমি আপনাদের উদ্দেশ্য বলবো, আপনার জীবনের প্রথম সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, ইসলামকে স্টাডি করুন, ইসলামকে জানুন, বুঝুন। যদি বিদেশ আপনাকে চাইলে সিদ্ধান্ত দেয়, একমাত্র ইসলামিক ফ্রন্ট এবং ইসলামিক ছাত্র সেনার নেতৃত্বে বাংলাদেশের পরিপূর্ণ শান্তিপূর্ণ সমাজ কায়েম করা সম্ভব। আপনারা দলে দলে কাতারে কাতারে আপনারা ইসলামিক ফ্রন্ট এবং ইসলামিক ছাত্র সেনায় যোগদান করুন এবং এই আন্দোলনকে জয়বান করুন। এই আহ্বান থেকে আমরা খোদা হাফেজ। ইসলামিক ফ্রন্ট জিন্দাবাদ, ইসলামিক ছাত্র সেনা জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা।